নেকির দ্বারাই পরিবর্তন করে দাও। যখন নেকির দ্বারাই পরিবর্তনের সময় হবে, পরিবর্তনের টাইম আসবে, তখন বান্দা আল্লাহকে কি বলবে জানেন? আল্লাহকে বান্দা তখন বলবে, আল্লাহ আমার যেই বড় বড় গুনাহগুলো ছিল, ওই বড় বড় গুনাহগুলোকে তুমি নেকিতে পরিবর্তন করবে না। কি বললাম? এখনই কি বলছিল বান্দা? এ আল্লাহ, ছোট ছোট গুনাহগুলো আছে, বড়গুলো বের করো না আল্লাহ, এত মানুষ সামনে লজ্জিত হব। যখন এই কথাটা হলো, আবার যখন আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আরে পরিবর্তন করে দেন নেকির দ্বারা, বান্দা বলছে আল্লাহ এই বড় গুনাহগুলো পরিবর্তন করবে না, বড় গুনাহগুলো পরিবর্তন করবে না। বাটপাড়ি আল্লাহ ওইখানেও বান্দা করবে। হ্যাঁ, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার বড় বড় গুনাহগুলোকে আল্লাহ কি করবে? বড় বড় গুনাহগুলোকে আল্লাহ পরিবর্তন করে দিবে। এই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানওয়ালা তোমরা বেশি বেশি করে তওবা করো, একনিষ্ঠ তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের এই শেষের দিকটাই বললেন, ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা বেশি বেশি করে তওবা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে ওই পর্যন্তই আমি আল্লাহ ক্ষান্ত রাখবো না। আমি আল্লাহ তাদেরকে বলবো ইদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যাও তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন জান্নাতে তোমরা প্রবেশ করবে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? কি প্রবাহিত হবে? নহর, নহর, ঝর্ণামালা প্রবাহিত হবে। তাহলে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, ঝর্ণামালা প্রবাহিত হবে, এই জান্নাত আল্লাহ কাদেরকে দিবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন 11 পারার 3য় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 10 লাইনের পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, হে গোলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ যে জান্নাত তৈরি করেছি, এই জান্নাত আমি আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। মাশাআল্লাহ। কাদের জন্য? মুমিন মুমিনাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। মুমিন মুমিনাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। মুমিন মুমিনাত ছাড়া আল্লাহ তাআলা আর কাউকে জান্নাত দিবে না। তাহলে যেই আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করলো, এই জান্নাত পেতে গেলে আমাকে ওই ইবাদতটাকে বেশি বেশি করে করতে হবে, আল্লাহর হুকুমকে বেশি বেশি করে মানতে হবে। যেই আল্লাহ বললেন আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, যেই আল্লাহ বললেন যে তোমরা বেশি বেশি করে তওবা করো, যেই আল্লাহ বললেন আমালান সালিহা, যে আল্লাহ বললেন তোমরা নেক আমলগুলো করো, সালেহ আমলগুলো তোমরা করো, এই আল্লাহ আমাদের জন্য জান্নাত তখন দিবেন যখন আমরা এই আমলের কাজগুলো আমরা করব। যখন আমরা এই আমলের কাজগুলো করব। এই কারণে এই আমলের কাজগুলো আমাদেরকে করতে হবে, এই আমলের কাজগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আজকে মানুষ তওবা থেকে অনেক দূরে মানুষ আজকে সরে আছে, অনেক দূরে আজকে মানুষ সরে আছে। মানুষ শুধু মনে করে আমি এতবার আল্লাহর কাছে তওবা করেছি, আবার গুনাহ করার পর আবার কি আমি আল্লাহর কাছে তওবা করব না? মানুষ শুধু এইটাই ভাবে, কিন্তু আমরা জানি না বনি ইসরাইলের একটা মানুষ ছিল। এই বানি ইসরাইলের একটা মানুষ
যেই মানুষটা 99টা মানুষকে হত্যা করেছে, এই 99টা মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে সূচনা এসেছে, তার মনের মধ্যে এইরকম চেতনা এসেছে যে আমি এত মানুষকে হত্যা করলাম, এত মানুষকে যে আমি হত্যা করেছি, আমার তওবা করার প্রয়োজন আছে, আল্লাহকে আমাকে মাফ করবেনি। ওই মানুষটা একটা ইহুদি পাদ্রীকে জিজ্ঞাসা করলো, ভাই আমার কি আল্লাহ আমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে? আমি 99টা মানুষকে কতল করেছি। সেই পাদ্রী বলল যে না না না, তোমার মতন কুলাঙ্গারকে আল্লাহ মাফ করবে না। যখন এই কথাটা বলল, এই কথাটা বলার কারণে তার মাথা আরো চটে গেল। তার মাথাটা চটে যাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে সে ওই মানুষটাকে হত্যা করে দিল। যখন ওই মানুষটাকে হত্যা করলো, ওই মানুষটাকে হত্যা করার পর 100 হত্যার আমলনামার মধ্যে পৌঁছায় গিয়েছে কত 100 সে হত্যা করেছে। যখন 100 হত্যা কমপ্লিট হয়ে গিয়েছে, আবার তার মনের মধ্যে ধারণা হয়েছে যে আমি আল্লাহর কাছে তওবা আমার হবে কিনা। আবার একটা বড় ইহুদি পাদ্রীর কাছে গেল। ইহুদির পাদ্রীর কাছে যাওয়ার পরে ইহুদি পাদ্রীকে বলল, আমাকে আল্লাহ কি মাফ করবেন? ওই ইহুদি পাদ্রী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবে, কিন্তু শর্ত হলো এই, আপনাকে আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করতে হবে, আর আপনি এইখান থেকে মসজিদুল আকসার দিকে আপনি চলে যাবেন, আর আপনি নিজের গন্তব্য দিকে আর আপনি যাবেন না। এই কথা যখন বলে দিল, এই কথা বলে দেবার পরে সেই পাদ্রী যখন মসজিদুল আকসার দিকে যখন রওনা দিল, এই রওনা দিতে যখন রাস্তার মধ্যে হাঁটতে লেগেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে পথের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। যখন পথের মধ্যে তার ইন্তেকাল হয়ে যায়, এই ইন্তেকালের সময়ে দুইজন ফেরেশতা এসেছিল, দুই দল ফেরেশতা এসেছিল। জাহান্নামের একদল এসেছিল, জান্নাতের এক দল এসেছিল। জাহান্নামের দলটা বলে আমরা জাহান্নামে নিয়ে যাব, আর জান্নাতের দলটা বলে আমরা জান্নাতে নিয়ে যাব। জান্নাতের দলটা এই কারণে বলে তারা জান্নাতে নিয়ে যাবে, তারা বলে যে শেষ অবস্থাতে সে তওবা করেছিল, তওবা করার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল, এই কারণে আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জাহান্নামে যেই ফেরেশতারা নিয়ে যাবে বলল, এই কারণে তারা বলল কারণ তার জিন্দেগিতে একটাও আমল নামাতে নেক কাজ নাই। কি নাই? একটাও তার আমল নামায় নেক কাজ নাই। এই নেক কাজ না থাকার কারণে ওই ফেরেশতারা বলল আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এরকম অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের আকৃতিতে একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা মীমাংসার জন্য পাঠিয়ে দিলেন। মীমাংসা ফেরেশতা এসে করলো, এইখান থেকে দৈর্ঘ্য মাপা হোক, রাস্তা মাপা হোক, দেখো কোন দিকটা কাছে হয় আর কোন দিকটা বেশি হয়। যখন রাস্তা মাপা হলো, তখন দেখা গেল পাদ্রীর ওইখান থেকে পাদ্রীর বাড়িটা হলো 1 বিঘা দূর, আর ওইখান থেকে মসজিদুল আকসা হচ্ছে 1 বিঘা কাছে। সুবহানাল্লাহ, 1 বিঘা কাছে। 1 বিঘা কাছে হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ ফেরেশতা একে জান্নাতে নিয়ে যা, একে কোথায় নিয়ে যা? জান্নাতের মধ্যে নিয়ে যা। যেই মানুষ 100টা কতল করার পরে যেই মানুষ জান্নাতে চলে যায়, যেই মানুষ 100টা কতল করার পর যেই মানুষ জান্নাতে চলে যেতে পারে, আমি আপনি কত কতল করেছি বলেন? কতল করেছেন কেউ? কতল তো করেন নাই। আপনি আমি মুসলমান কিনা বলেন? মুসলমান তো। তারপরে আমরা হলাম আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের ফ্যাসিলিটি তো আরো বেশি, আমাদের ফ্যাসিলিটি তো আরো বেশি। আরে অন্য অন্য জামানাতে তো এই সিস্টেম ছিল না। তওবা আমরা যেরকম ভাবে করছি এরকম সিস্টেম ছিল না। তখন সিস্টেম ছিল আলাদা। কেউ যদি পাপ করতো, এই পাপটা মিটানোর জন্য তাকে আত্মহত্যা করতে হতো, খুদকুশি তাকে করতে হতো, তবেই তার পাপ মুছতো। কিন্তু আপনি আমি সৌভাগ্য যে আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।